হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মালদ্বীপে আমাদের মতো সাধারণ জনগণের প্রিয় যে দ্বীপ, যেটাতে আমরা আমাদের ভ্রমণ পিপাসা মেটাতে পারি। তো আমাদের হোটেল থেকে রিসিভ করার জন্য লোক আসছে। এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে বোটে যাচ্ছি। বোটে করে আমরা মাফুসিতে যাব। আর মালদ্বীপের সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হলো গিয়ে সমুদ্রের পানি। এত সুন্দর ছিল যেন এটা রং দিয়ে রেখেছে, এতটা সুন্দর। আমরা এখন বোটে উঠবো। বোটে করে আমরা রওনা দেব আমাদের আইল্যান্ডের উদ্দেশ্যে। তো এখানে হয়তো যারা যারা আছে সবাই হয়তো আমরা একই হোটেলে থাকবো। আর আমি ঝাঁকনি খাইতে খাইতে শেষ, কারণ আমি ফার্স্ট টাইম বোটে চলছি। একটা রাইড হয়ে যাচ্ছে, আমার বোট এক্সপিরিয়েন্স রাইড হচ্ছে। এত মজা যে লাগছিল, ভয়ও লাগছিল, মজা লাগছিল। আর সাগরের পানি দেখে না ভয়টা কোথায় জানে চলে গেল। এয়ারপোর্ট থেকে মাফুসিতে আসতে প্রায় 30 মিনিট লাগে। সাগর যাত্রা পার করে চলে আসলাম মাফুসিতে। দেখতে পারছো পানির কালারগুলো কি সুন্দর। আমরা সাগরের জার্নিটা খুব মজা করে কাটালাম দুজনে। এই হচ্ছে মাফুসি। আমরা অবশেষে চলে আসলাম মাফুসিতে। তো আমরা এখানে এসে প্রায় এক্সাইটেড ছিলাম। ফার্স্টে কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম, এত সুন্দর ছিল। আমরা যেমনটা ভিডিওতে দেখি ঠিক তার থেকেও দ্বিগুণ সুন্দর। নিজের চোখগুলো যেন জুড়ে যাচ্ছে, স্বপ্নের মতো লাগছে। মাফুসি জেটির থেকে মাত্র 5 মিনিটের ব্যবধান আমাদের হোটেল। কতদিনের স্বপ্ন ছিল আমার মাফুসিতে আসবো। মালদ্বীপে জাস্ট একটা জনপ্রিয় একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটা হেঁটে শেষ করতে পারবেন। দেখুন কি ছোট একটা দ্বীপ, মালদ্বীপের একটা শহর, অনেক সুন্দর একটা দ্বীপ। এখানে আমরা সাধারণ জনগণরা পরিবার নিয়ে এসে ঘুরে যেতে পারি। তো আমাদের হোটেলের পাশে আছে একটা আইকন ডেলাক্স ভিটা রেস্টুরেন্ট। তো যাই দেখে আমাদের হোটেলটা দেখতে কেমন। রেস্টুরেন্টের পাশে আছে, এখানে দেখুন কি সুন্দর সুন্দর পাখি ছিল। পাখিগুলোর নাম কি আমাকে কমেন্টে বলবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি হোটেলের সামনে চলে আসছি। তো এখানে ছিল রেস্টুরেন্ট। এখানে সকাল দুপুর রাতে বুফে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার চলে। তো এরপরে আমরা এখানে হোটেলে আসছি। তো হোটেলটা অনেক সুন্দর দেখতে ছিল। হোটেলটা প্রায় 7 তলা ভবন ছিল। তো আমাদের হোটেলটা প্রায় ছিমছামে ছিল, চারপাশটা অনেক সুন্দর ছিল। তো আমাদের হোটেলে এটা ছিল রিসেপশন, আইকন মেরিনা হোটেল আমাদের হোটেলের নাম। তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন একটা লাইক সাবস্ক্রাইব শেয়ারটা দিয়ে রাখবে। আমরা হোটেলে ঢুকে কিছুক্ষণ বসে আমাদেরকে দুজনকে 2টো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছিল। দেখছো কি শান্তি যে লাগছিল আমার। উফ কি গরম ছিল সেদিন, প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস পড়ছিল তখন। আর ঢাকা শহরে তো কি ঠান্ডা। তো আমাদেরকে একটা ফর্ম দিয়ে দেয়, ফর্মটা ফিল আপ করি, নাম আর পাসপোর্ট থেকে নম্বরটা দিয়েছিলাম। তো আমরা এই মালদ্বীপের সম্পূর্ণ ট্যুর প্যাকেজটা নিয়েছি বাড়িধারা গেটওয়ে হলিডে এজেন্সি, শামীম ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ ট্যুর প্যাকেজটা নিয়েছি। তো আমরা প্রথমে চলে আসছি আমাদের রুমে। আমাদের রুম নাম্বার ছিল 504। তো আমি আপনাদেরকে ফার্স্টে আমাদের রুমটা একটু ঘুরে দেখাবো। তো আমাদের রুমটা ছিল একটা ডুপ্লেক্স একটা রুম ছিল। ভাই আমাদেরকে রুমটা ঠিক করে দেয়। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ আলমারিতে ছিল দুজনের জন্য বাথ টয়লেট ছিল। তারপর এখানে আসছে ওয়াশরুমটা দুজনের জন্য পারফেক্টলি ছিল। তো ওয়াশরুমে আছে একটা বেসিন আছে, তারপর হেয়ার ড্রায়ার আছে, তারপর আছে 2টো টিস্যু। তারপর এখানে আছে একটা স্নানঘর আছে। তো এখানে আপনার শাওয়ার জেল আছে আর হ্যান্ড ওয়াশ আছে। তারপর এখানে দুজনের জন্য ছিল 2টো টোলা ছিল। তো সব কিছু সুন্দরই ছিল। তারপর এখানে আছে একটা টিভি। তারপর এখানে দুজনের জন্য 2টো পেস্ট ছিল। তারপর টুথব্রাশ ছিল। তারপর ছিল এখানে কটন ছিল। তারপর এখানে আছে 2টো পানির বোতল। তারপর এখানে আপনার টি ছিল, কফি ছিল, এখানে ইনক্লুড ছিল এগুলো সব। তারপর আমি দেখাই আমাদের ডুপ্লেক্সে একটা সিভিউ রুম। জাস্ট ওয়াও, আমার চোখে বিশ্বাস করতে পারছি না। আর এখানে দেখো গ্লাসগুলো এত পরিষ্কার, কি সুন্দর। আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম এই জিনিসটা দেখে। আমি পুরো এটারই প্রেমিক পড়ে গেলাম, এত সুন্দর ছিল।
আসলে শামীম ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা হোটেল ঠিক করে দেওয়ার জন্য। জাস্ট ধন্যবাদ আপনাকে। দেখো আমি তো পুরো পাগল হয়ে গিয়েছিলাম। তো এরপরে আমরা কিছুক্ষণ রেস্ট করে চলে আসছি। বাইরে এসে দেখলাম আশেপাশে এখানে আছে আপনার সি ফুড ছিল, রেস্তোরাঁ ছিল এখানে। তারপর আপনারা এখানে ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারেন। সব কিছুই সুন্দরই ছিল। দুজনের জন্য হোটেলের রুম বুকিং ছিল আপনার, হোটেল প্রাইস ছিল প্রায় 36,000 টাকার মতো দুদিনের জন্য। আর ওখানে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট। তো এখানে দেখো পাখিগুলো কি সুন্দর ডান্স করছে, কি মজা যে লাগছিল, এত সুন্দর যে লাগছে পাখিগুলো, দেখো কি সুন্দর। আবার তোমরা এখানে প্রত্যেকটা জায়গায় বার পাবে, ড্রিঙ্কস খেতে পারবে এখানে। তোমরা যেমন মন চায় তেমনই করতে পারো। ফ্রুট আছে, তারপর ড্রিঙ্কসও করতে পারো। তারপর এখানে কোকোনাটও আছে। এখানে কোকোনাটের প্রাইস দেখলাম $2 ছিল, $3 ছিল, ওরকম প্রাইসে ছিল। তো আমরা 4-5টা ঘুরলাম। বিকাল টাইমে একটু বের হলাম, বের হয়ে দেখছিলাম কি সুন্দর যে লাগছিল। সবাই এখানে বোট রাইড করছে, তারপর প্যারাসেলিং করছে। অবশ্য আমরা কালকে প্যারাসেলিংটা করব। কি সুন্দর দেখো পানিগুলো। তো এখানে আপনারা পরিবার প্রিয়জন নিয়ে ঘুরতে আসতে পারেন মালদ্বীপ মাফুসি আইল্যান্ডে। এখানে আমি অনেককে দেখেছি, প্রায় মা বাবা ভাই বোন সবাই মিলে আসছি ঘুরতে। তো আপনারা চলে আসুন ঘুরতে। তো এখন আমরা বিকালটা একটু ঘুরলাম, কারণ রুমে তো বসে থাকা যাচ্ছে না, কখন বাইরে বের হবো, কখন ঘুরবো। তো এরপর সন্ধ্যা হওয়ার কারণে আমরা বাসায় চলে আসি। তো ঘরে দেখো সি ভিউটা দেখো, ব্যালকনির থেকে জাস্ট দেখছিলাম, কি অসাধারণ লাগছিল সন্ধ্যার টাইমটা। তো এখানে দেখো মাঝখানে একটা শিফট ছিল, ওখানে রাতে বার পার্টি হবে আর রাতে ডিজে পার্টি হবে। তো দেখা যাক যেতে পারি কি না। তো দেখতে দেখতে তো 7টা, 7:30, 8টা করে আমরা বের হয়ে যাই ওখানে আসার জন্য। একটু ভয়ও লাগছিল রাতের বেলা, কি না কি হয়। তো দেখো আমরা চলে আসছি স্পিড বোটে করে শিফটে। তো দেখো কি মজা, আমি তো ফার্স্ট টাইম ভয়ও পাচ্ছিলাম। তো এখানে ডিজে পার্টি হচ্ছে। আমাদের মাফুসি জেটি থেকে সাগরের মাঝখানে বারে আসতে শিফটে সময় লেগেছিল প্রায় 5-10 মিনিট। এখানে আবার আপনার সব কিছু ইনক্লুডেড ছিল, ফ্রিতে ছিল যাওয়া আসা বোটে করে, কিন্তু এখানে এসে আপনার ড্রিঙ্কসগুলো কিনে নিয়ে খেতে হবে। খাও। Dale tu cuerpo alegría Macarena, que tu cuerpo para dar la alegría y cosa buena. Dale tu alegría Macarena, que tu cuerpo para dar la alegría. তো আমরা অনেক মজা করি, প্রায় রাত 11:30, 12টা বাজে যায়, খবরও ছিল না। তো আমরা চলে আসি, আবার বোটে করে চলে আসছি। দেখো কতটুকু দূরে ছিল, শিফটটা অনেক সুন্দর করে সাজিয়েছিল। এখানে ডিজে পার্টিটা হচ্ছিল, অনেকে আসছে অনেকে যাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি রাত হয়ে যাওয়ার কারণে। আর ডিনারটা করিনি, এখন ডিনারটা করতে যেতে হবে। তো এখানে আবার রেস্তোরাঁগুলো যদি বন্ধ করে দেয়, তো এখন আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে। এখানে দেখা যাক কোন রেস্টুরেন্টে বসে খাওয়া যায়, কারণ এখানে প্রায় অনেক রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে।
পাশে একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা ফার্স্টে বেশি খিদা লাগার কারণে ফ্রাইড রাইস, তারপর অমলেট, তারপর এখানের সাথে আবার আপনার ইল করছিল পপকর্ন। তো আমরা এক একজনকে খাওয়া দিচ্ছিলাম। বেশি খিদা লাগছিল, আসলে 11:30 12টা হয়ে যাচ্ছিল। তো ওখানে নাচানাচি করার পর চলে এসে খেয়ে নিয়েছিলাম। তো ওই খাবারের মধ্যে না কেমন জানি এখানে পেঁয়াজের গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না, কেমন একটা গন্ধ ছিল, মানে ওই গ্রানটা একদম সহ্য করতে পারি না। তো এরপর আমাদেরকে এখানে ফিশ কাবাব দিয়েছিল। তো খাওয়া দাওয়া করার পর খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমার ফার্স্ট ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সবাইকে জানাই গুড নাইট, ভালো থাকবে সবাই।